আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকেও আমি বরাবরের মতো 4 নাম্বার ক্লাস জাবেদা নিয়ে একটি ক্লাস করব। আর যারা ইউটিউবে অথবা ফেসবুকে দেখছো তাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা সবটা দেখবা, আর যে জায়গাটার মধ্যে বুঝবা না অবশ্যই কমেন্টে বলবা। কমেন্টের মধ্যে বোঝানোর চেষ্টা করবা। আর যদি মনে করো না সরাসরি জুমে পড়বা, সেই ক্ষেত্রে যে কাজটা করবা, 01736452741 এই নাম্বারে একটা মেসেজ দিবা, ইমো অথবা হোয়াটসঅ্যাপে, তাইলেই হবে। আচ্ছা, প্রথমে বলা আছে প্রাইম ইনভেস্টেড ক্যাশ টাকা 2 লাখ এন্ড ফার্নিচার টাকা 50,000 ইনটু দ্য বিজনেস। ব্যবসা প্রাইম কোম্পানি ব্যবসা শুরু করেন 2 লাখ টাকার নগদ, আর ফার্নিচার আসবাবপত্র 50,000 টাকা দিয়ে। আর যদি মালিক ব্যবসা শুরু করেন কোনো সম্পদ দিয়ে, সেই ক্ষেত্রে সম্পদের নামটা হবে ডেবিট, আর মালিকের মূলধন হবে ক্রেডিট। এই টোটাল সম্পদের টাকাটা যোগ করে, এই যে প্রথমে ক্যাশ ডেবিট, এই যে একটা নগদ একটা সম্পদ 2 লাখ টাকা, এই যে ক্যাশ ডেবিট 2 লাখ টাকা। তারপরে ফার্নিচার ক্রেডিট 50,000 টাকা। আর এই টোটাল দুইটার যোগফল হবে মালিকের মূলধন, কারণ মালিকের মূলধনও তো বাড়তেছে, মালিক যে সবগুলো সম্পদ জানছে, মালিকের মূলধন 2,50,000 টাকা। তারপরে 5 তারিখে বলা আছে পারচেজড অফিস সাপ্লাইজ ফর ক্যাশ টাকা 30,000 এন্ড অন অ্যাকাউন্ট 20,000। অফিস সাপ্লাইজ ক্রয় করা হয়েছে 30,000 টাকা দিয়ে, আর 30,000 টাকা দিয়ে নগদে। আর বাকিতে ক্রয় করছে 20,000 টাকা। টোটাল ক্রয় করছে 50,000 টাকা। এখানে নগদে কিনছে 30,000, আর বাকি রাখছে 20,000 টাকা। আর অফিস সাপ্লাইজ আমার একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, এই যে অফিস সাপ্লাইজ হবে তোমার ডেবিট। অফিস সাপ্লাইজ ডেবিট, টোটাল 50,000 টাকা। সম্পদ তো টোটাল ক্রয় করছে 50,000, এখানে পরিশোধ করছে নগদে 30,000 টাকায়, যে ক্যাশ ক্রেডিট 30,000 টাকা। আর বাকিতে যে 20,000 টাকা আছে না, ওইটা আমার বাকিতে ক্রয় করলাম, পাওনাদার বৃদ্ধি পাবে, এই যে অ্যাকাউন্টস পেয়েবল 20,000 টাকা। এটা কি বুঝছো? জি ভাই। তারপরে 15 তারিখ রিসিভ ক্যাশ টাকা 1 লাখ টাকা ফর সার্ভিস রিটেন্ড, মানে সেবা পরিশোধ করছো 1 লাখ টাকা, সেবা পরিশোধ করে তুমি 1 লাখ টাকা পাইছো। আর যেহেতু 1 লাখ টাকা পাইছো, নগদ পাইছো, নগদ বৃদ্ধি পেলে ডেবিট, ক্যাশ ডেবিট। আর নগদ যে পাইছো কিসের মাধ্যমে পাইছো? সেবার মাধ্যমে, সেবা একটা আয়, আয় বৃদ্ধি পাইছে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, এই যে সার্ভিস রেভিনিউ ক্রেডিট 1 লাখ টাকা। বুঝছো? জি ভাই। হ্যাঁ, 22 তারিখ পেইড অফিস রেন্ট 20,000 টাকা ফর দ্য মান্থ। অফিসের ভাড়া পরিশোধ করা হয়েছে এই মাসের 20,000 টাকা দিয়ে। ভাড়া পরিশোধ করলে কি হবে? ভাড়া আমার একটা ব্যয়, অফিস রেন্ট নামে, ওই যে অফিস রেন্ট এক্সপেন্স ডেবিট, ভাড়া খরচ ডেবিট। 20,000 টাকা নগদে পরিশোধ করছি, নগদ ক্রেডিট 20,000 টাকা। তারপরে 24 তারিখ বলা আছে ইন্স্যুরেন্স পেড ইন অ্যাডভান্স, বীমা বীমা ক্রয় করা হয়েছে 5,000 টাকা দিয়ে, অগ্রিম অগ্রিম বীমা নিছো। অগ্রিম বীমা যদি নাও, অগ্রিম বীমা হচ্ছে হচ্ছে খরচের অগ্রিম, তোমার সম্পদ হবে। অগ্রিম বীমা একটা সম্পদ, তো সম্পদ বৃদ্ধি পাইছে। প্রিপেড। হ্যাঁ, প্রিপেইড ইন্স্যুরেন্স হবে তোমার ডেবিট, এই যে 5,000 টাকা। আর যেহেতু কিনছো কি, এই অগ্রিম বীমা নিছো কিভাবে? নগদের মাধ্যমে অবশ্যই। এই যে নগদ। নগদ কমে যাবে, নগদ কমে গেলে ক্যাশ ক্রেডিট 5,000 টাকা। ক্যাশকে। 27 তারিখ পেইড স্যালারিজ 25,000 টাকা ফর দ্য মান্থ, বেতন প্রদান করা হয়েছে 25,000 টাকা এই মাসের। বেতন একটা খরচ, খরচ ডেবিট, স্যালারিস এক্সপেন্স ডেবিট, আর ক্যাশ ক্রেডিট 25,000 টাকা। তারপরে মিস্টার প্রাইম উইথড্র 10,000 টাকা টু পার্সোনাল ইউজ, তার ব্যক্তিগত কারণে উইথড্র করছে, উত্তোলন করছে 10,000 টাকা। যদি মালিক উত্তোলন করে সেক্ষেত্রে কি হবে জাবেদা? ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট। হ্যাঁ, ড্রয়িং ডেবিট, এই যে প্রাইম ড্রয়িং ডেবিট, উত্তোলন ডেবিট। উত্তোলন ডেবিট 10,000 টাকার ক্যাশ, প্রতিষ্ঠানের নগদ কমে যাচ্ছে, ক্যাশ ক্রেডিট 10,000 টাকা। হ্যাঁ মাহমুদা, বুঝছো? জি ভাইয়া। হ্যাঁ, আর প্রশ্ন করলে বলবা। আচ্ছা,